গেল কোন বনে পোষা পাখি আমার গেল কোন বনে পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি ভাবি মনে এ ভক্তগণ কার যে কখন পাখি এই দেহ খাসা ছেড়ে উড়ে যাবে রে প্রাণ পাখি কোন পাখি এই দেহ খাসা ছেড়ে উড়ে যাবে কোন পাখি কখন পাখি কখন পাখি পাখি উড়ে যাবে কারণ ভাগ্যের কথা এই জীবনে কারু এই জীবনে কারু ভাগ্যের কথা যায় না বলা ও কার যে কখন পাখি এই 3.5 হাত এই দেহ খাসা ছেড়ে উড়ে যাবে করে ভাগ্যের কথা ভাগ্যের কথা করে ভাগ্যের কথা কথা বলা যায় না ও কার খবর কোন পাখি উড়ে যাবে পাখি উড়ে যাবে কখনো যেন কখনো যেন গোবিন্দের বাসী ওই মরণবাসী ভেজে ওঠে কারু ভাগ্যের কথা যায় না বলা ও তার কখন মরণের বাসী কখন মরণের বাসী বেজে উঠবে ও কারো ভাগ্যের কথা ভাগ্যের কথা কারো ভাগ্যের কথা কথা তো না উপস্থিত মা বাবা সনাতন ইসলাম সনাতন ধর্মে ইসলাম ধর্মে 2 ধর্মের মা বাবায় আসরে বসে আমার ইসলাম ধর্মের বাবুরাও চোখের জলে ভাসে গানটা শুনে কথা সত্য আমার কীর্তন 2টো পর্যন্ত ড্রাইভার গাড়ি নিয়ে বসে আছে আসর থেকে নামবো গাড়ি ছাড়বো বগুড়া আগামীকাল চলে যাবো আজকে রাতেই এখান থেকে বগুড়া যাইতে ঠাকুর না করুক যদি রাস্তার মধ্যে যদি গাড়ি দুর্ঘটনায় মারা যায় মারে হয়তো আর কোনোদিন দেখা হবে না হয়তো এই দেখাটাই জীবনের শেষের দেখা হতে পারে আমার 3জন বাবাজি জায়গা দান করেছে আমার বাড়িওয়ালা বাবাজি বৃদ্ধ মানুষ সকালবেলা গলা ধরে কাঁদে বাবা আশীর্বাদ করো এই অনুষ্ঠানটা যেন আজীবন হয় বাবুজি আছে আজকে বেঁচে আছে ভক্তের ধুলি মাগছে সামনে বছরে তো নাও থাকতে পারে
তাই না মা? সবাই তো বসে আছেন, সত্যি করে বলবেন এখান থেকে ঘরে যাইতে পারবেন দাদু? এ কথা কি বলা যাবে? এখান থেকে ঘরে যাবো এটা কি বলতে পারবো? পারবো না, কারণ এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই নিঃশ্বাস যে কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এটা জানি না। এই যে শ্বাসটা গেল গেল, কিন্তু গেল না, শ্বাসটা গেল গেল, খালি যদি আর না আসে তাহলে তো মরা। ডাক্তারবাবু নারী ধরে বলবে বাবা বাঁশকার দড়ি পাকা শ্মশানে নিয়ে যা। তাই বিজয় সরকার বলেছিল, এই তোরা কিসের অহংকার করিস? দালান কোঠা পাকা বাড়ি সব কিছু পড়ে থাকবে, যেদিন মরণের ডাক এসে যাবে খালি হাতে একা একা শ্মশান ঘাটে কবরস্থানে যেতে হবে। হরি বল, হরি বল। কিছুই সাথে যাবে না, কেউ সাথে যাবে না। মা, মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র পরিজন কেউ সঙ্গে যাবে না। ইউটিউব চ্যানেল চলছে, কথাটা সবার জানা দরকার। এমন কি আসরে বলে গেলাম, এমন কি আপনি যে স্বামীটারে ভালোবাসেন, যেদিন মারা যাবেন ভব নদীর পার ঘাটে দাঁড়াবেন, আমি আসরে বলে গেলাম সেদিন আপনার স্বামীর সঙ্গে ওই ঘাটে আপনার দেখা হবে না। কথাটা ধরে রাখেন। হরি বল, হরি বল। এইটা সবার জন্য। মারা গেলে ঘাটে স্বামীর সঙ্গেও দেখা হয় না। মা বাবা ভাই বন্ধু পুত্র পরিজন, ওই ঘাটটার নাম হলো বৈতরণীর ঘাট। যে ঘাট পার হয়ে আইছি, ওই ঘাট পার হয়ে আমাদের সবাইকে ভগবানের কাছে যেতে হবে। ঘাটটার নাম বৈতরণী, ভব নদীর ঘাট। আবার ইসলাম ধর্মে কোরআন হাদিসে ওই ঘাটটার নাম হলো ফুলসিরাদের ঘাট। একই ঘাট, নামটা আলাদা। আমাদের হলো বৈতরণী, ওনাদের নাকি বাবা ফুলসিরাদের ঘাট না? ওই ঘাট পার হয়ে আইছি, আবার ওই ঘাট পার হয়ে আমাদেরকে আবার মালিকের কাছে যেতে হবে। কিন্তু যাবো তো সবাই, কিন্তু সে যাওয়ার কর্মটা কি করলাম, কি করতে আসলাম, কি করে যাব? বিজয় সরকার গান গায়, এসে পার করো দয়াল সাদ আমারে। এক সাধু কয়, এ বিজয় কি গান গাস? কয় দাদু গান শিখি। কয় কি গান গাস? বিজয় কয় দাদু গান গাইলাম, এসে পার করো দয়াল সাদ আমারে। নদীর ধারে বসে আছি, কবে আসবে হরি নামের তরি, এসে পার করো দয়াল সাদ আমারে। সাধু বিজয় কয়, বিজয় তখন ছোট, সাধু বিজয় কয়, এ ভাই বিজয় রে, এ বিজয় নদী তো পার হবু, তা পার হয়ে যাবো কোন জায়গা ঠিক করছি? ভাগবত পাঠে আলোচনা করবে, এটা মূল্যবান আলোচনা। যাবো তো সবাই, কেউ তো থাকবো না, মরতে সবাই কি হবে? কেউ কি থাকবে বাবা? তার বাবা, 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 কত বাবার বাবা চলে গেল। আমি ভগবানই থাকতে পারিনি, থাকছে। নারায়ণ আসলে চলে গেল, রাম এলো, রাম এসে চলে গেল, কৃষ্ণ আসলেন, কৃষ্ণ এসে চলে গেলেন, এবার আসলে নিমাই মহাপ্রভু চৈতন্যদেব। জানি না সে কখন চলে যায়। তো দিদিমণিরা ভগবানই থাকতে পারে নাই। আর আমি তো 1.5 টাকা দামে দুলেল মোহন, তো আমার তো খবরই নেই। যেতে হবে, কিন্তু যাবো সবাই। কিন্তু আমার কথাটা আজকের আসরে থাকলো, ইউটিউব চ্যানেল গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে, একটু আমার জানার বিষয়। যাবো সবাই, তা যাবো কোন জায়গায়? হরি বল। আমি জানি কোন জায়গায় যাব, বগুড়া। আপনারা কেউ জানেন না, কিন্তু আমি জানি। ভগবানকে পাইতে চাইলে বাবু 3টা জায়গার সন্ধান করতে হবে। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব? বাবুজি, আল্লাহরে পাইতে চাইলে আপনাকে 3টা জায়গার সন্ধান জানতে হবে। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব? কন্ত কইতে পারবেন কেউ? কেউ পারবেন না। আমি পারবো, আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দেব। শুনবেন? শুনবেন? শুনবেন না? শুনবেন? টাকা দেন না? অনেক টাকা দিয়েছেন। আমারটাই আমারে দেই, কত বড় সালাম। হ্যাঁ, তাও শুনবা? আচ্ছা, অনেক বাবা অনেক টাকা দান করেছে, যে আশা নিয়ে দান করেছে, ঠাকুর মনের আশা পূর্ণ করো। ভবনদীর পার ঘাটে যেদিন দাঁড়াবে, এখান থেকে করে নিয়ে আসরে যত ভক্ত আছে সবাইকে তুমি নৌকায় করে ভবনদী পার করে তোমার যোগল চরণে তাহলে আপনারা শুনবেন, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব? শুনবেন? শুনবেন? শুনেন, একবারে সত্যি কথা।
গতকাল ছিলাম ভাইয়া শুধু, আজকে কোন জায়গা? আমার একটু পরে কাল চলে যাবো বগুড়া। পাশেন এবার 3 জায়গা পাইছেন। আচ্ছা চলে যাবো বগুড়া। হ্যালো মায়েরা, এই জায়গা এই জায়গা এই জায়গার কথা বলা হলো। এই জন্য গুরুর কাছ থেকে একটু জেনে নিন কোথায় ছিলাম, কোথায় এলাম, যাব কোথায়। আমার শিষ্য বাবা, বাবার নাম কি? সুধীর। আপনার মায়ের নাম কি? না না না, আপনার মা পুষ্পরানী। আপনার বাবার নাম? রামচরণ দাস। বয়স কত? না না না, আপনার বয়স কত? 36। আস্তে, তুমি আমার শিষ্য, আজকে আশ্রয় নিলে মাও আমার শিষ্য। এই যে কথাটা, অন্য যারা ভুল করে করুক, কিন্তু বাবুজি তোমার ভুল করা যাবে না। বাবুরা এবং তোরা শোন, তোরা তো বিয়ে হয়নি, তুই করি দরকার, ভালো করে শোন তোরা। হ্যাঁ আস্তে বাবা, বাবারে জিজ্ঞেস করেছি, আমার শিষ্য বাবারে কইছি বাবার নাম কি? কয় সুধীর। মায়ের নাম কি কইলে বাবা? স্বপ্নারানী। স্বপ্না। বাবার নাম? বয়স 36। সুধীর আপনার নাম, ওটা তো আপনার মা বাবা রাখছে আপনার নাম, কিন্তু আমি জিজ্ঞেস করছি আপনার নামটা কি নাকি দাদা? ঠিক আছে, আমার নাম দুলাল মহন্ত, এটা মা বাবা রাখছে আমার নাম দুলাল মহন্ত, কিন্তু আমার নাম কি? সবার একটা করে নাম আছে। বাবার নাম কি? সব এগুলো না, যে জন্ম দিল তার কথা না বাবা, আমাদের সবার একটা করে বাবা আছে, একটা করে মা আছে। আমি বললাম বয়স কত? সাবধান, চট করে বাবা, কোন ভক্ত কোন প্রশ্ন করে বসবে বয়স কত? আপনি বলেন 36 না, আপনার বয়স কেবল একদিন। একদিন। বেশ ভাই, যেদিন তুমি গুরুর চরণে দেহ সঁপে দিলা, ওই দিন কেবল তোমার জন্ম শুরু, ওই দিন। এই জন্য তাহলে তাহলে এই যে থাম, বাড়ি যাবি তো, আনন্দ আর ধরে না। থামবার অন্য আসরে বাজা বার করলেও বাজে না, আর আজকে থামবার করলেও থামে না। আনন্দ, বাড়ি যাবি, যাও যা, এলেই মরবা, খালি যাইয়ে দেখো। গৌরী বল, এখন বুঝতে দাও, সব কথাই কবার ভাবনা ইশারাই করলাম নাকি, ঠিক না? বাড়ি গেলে মরবা, আর আসরে যতক্ষণ বসে আছো ভালো থাকবা, ঠিক আছে? ঠিক আছে বাবা, বাড়ি গেলে মরবা, আর আসরে বসে থাকলে ভালো থাকবা। এটা কি পারেন না? বাতি, বাতি বলে, বাতি তো। আচ্ছা মায়েরা, বোনেরা, দিদিরা, তোরা আমার নাতি ক। আচ্ছা আমি যদি হাত দিই, দেন দিনে তুমি দাও, আমি হাত দেবো না, তুমি দাও। আচ্ছা এই জায়গা যদি ছোট মানুষ তো পাবি না। আচ্ছা ওই কারেন্ট কি মনে করবি দুলাল দাদা সাধু মানুষ, একাদশী করে, মালা জপে, তিলক কাটে, প্রসাদ খায়, বৃন্দাবনে গেল কীর্তন করে, ওর নামই কারেন্ট। ওর কাছে সাধু নাই, কদু নাই, হাত দিবা নাকি বাবাজি? তাই তো। দাদু ভাইয়েরা, যারা যারা বিয়ে করেনি, চরণে ভক্তি শোনো। এই জন্য আমি কইছি যে আসরে বসে আছো, ভালো আছো, ঘরে গেলে মরবা, কারণ ঘরে গেলে কারেন্টে হাত দিবা, আর কারেন্টে হাত দেওয়া মানে তুমি হরি বল। হরি বাবা, কারেন্ট চেনেন না? এই যে কারেন্ট, এই যে কারেন্ট, কারেন্ট দেখেননি? দেখে দেবো, এই যে কারেন্ট, এখন বুঝে না। বেশ ভাই, কত ধনির ভরা যাচ্ছে মারা, কত ধনির ভরা যাচ্ছে মারা, কত ধনির ভরা যাচ্ছে মারা,
তুফানে মনের মানুষে সন্ধ্যারে যাই সেখানে আমরা কিশোর সন্ধ্যারে যাই সেখানে মনের মানুষে। তাহলে কথা ঠিক কইছি? এই যে কারেন্ট বসে আছে, এগুলো হাত দেওয়া আর হরিবোল হওয়া একই কথা। হাত দেওয়ার আগে হিসাব করে হাত দিতে হবে। ও ভাইরা, দাদু ভাই, এই যে অফিসে বাবুরা, আমার অনুরোধ, সবার প্রতি অনুরোধ, কাঁঠাল খান। আমার 14টা করে কাঁঠাল খান, আমি জীবনেও নিষেধ করব না, কিন্তু সাবধান, ওই আঠা যান ভরে না। আরে যারা চালাক, বিদেশি একটা লোক বাংলাদেশে আইছে, বিহারি আদমি, বিহারি বিহারি, হ্যাঁ, আপেলের কামড় মারে, কয় এত রস, হ্যাঁ এটা কাহা, কয় আপেল, হা বিহারি তো বোঝে না, তে এত বড় দেখবার বল গোল নারকেল আসলা শোষা আলাদা, নারকেল নারকেল। এখন বিহারি মনে মনে কয় এটা কি এত রস, ওদের যে আরো কত রস। আসলা নারকেল দিছে কামড়, কামড় দাঁত ভাঙ্গে, কয় ইহা কাঁথা, কয় বোঝ দোকানদার, কয় বোঝো না এটা নারকেল, হা কয় দাঁত শেষ, কয় দাঁত তো ভাঙ্গিবি, কয় কি, কয় দেন। পরে দাঁত দিয়ে শুলে শুলে নারকেল তুলে তুলে দেয়, কয় সুন্দর, হ্যাঁ কয় এটা কি কাঁঠাল, কয় কাঁটা কাঁটা, কয় ভয় নাই, খালি কাঁটা পার হলি কাজ। হ্যাঁ, এখন বিদেশি তো কাঁঠাল কিনছে তাড়াতাড়ি করে, বাবা কাঁঠাল ভাঙবের যাইয়ে দুই এক কোয়া মুখে দিতে সব বোকা বোকা বোঝে না। আর যারা চালাক তারা আগে কাঁঠালের ধারে যায় না, মা কাঁঠাল ভাঙ্গার আগে সরিষার তেল মেখে তারপরে কাঁঠালের পাশে যায়, ইশারাই করলাম, এখন বুঝে না, বোঝো না বোঝো মুখ বুঝো, তাছাড়া সব শেষ। এই জন্য বললো কত ধনির ভরা যাচ্ছে মারা, কত ধনির ভরা যাচ্ছে মারা, পরে পরে নদীর ঘরে তুফানে মনের মানুষ যেখানে কোন সন্ধানে যাই সেখানে আমি, কোন সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। বলি আধার ঘরে জ্বলছে বাতি তোর, ওরে আধার ঘরে জ্বলছে বাতি, তোদের আধার ঘরে জ্বলছে বাতি, ওরে আধার ঘরে জ্বলছে বাতি, ওরে দিবারাত্রি নাই সেখানে মনের মানুষ যেখানে, কোন সন্ধানে যাই সেখানে আমরা, কোন সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। ওরে চতুর যারা ওই নদী পার হয় তারা, বলে তারাই নদীর ওই ধারা চিনে। ওরে চতুর যারা পার হয় তারা, ওরে তারাই নদী ধারা চিনে। ওরে রসিক যারা, সাধু যারা পার হয় তারা, তারাই নদীর ধারা চিনে। আর সাধু যারা পার হয় তারা, তারাই নদী ধারা চিনে।
দিবানিশি জলে স্থলে আর বলে বলে মরলাম ডুবে দিবানিশি দিবানিশি জলস্থলে। এই এই নাম কীর্তন কয়দিন? 2 দিন। 2 দিন, লীলা 1 দিন, 3 দিন। মায়েরা বোনেরা, এই 3 দিনের কীর্তনে যা বাবা, এই একটা কথার মধ্যে তাই লালন বলল গোলাম ডুবে দিবানিশি জলের স্থলে। এই যে কথাটা, আমি মণিহারা মনির মতো, ওরে মনে হারা ফুলের মতো, আমি মণিহারা মনির মতো, আমি মনে হারা ফুলের মতো, ওরে হারা হলাম পিতৃধনে, কোন সন্তানে যাই সেখানে আমরা, কোন সন্তানে যাই সেখানে মনের মা নূর যেখানে। ও সজনী, এমন একটা রূপের মানুষ দেখে এলাম, কার সঙ্গে তুলনা দিব? সাদের সঙ্গে তুলনা করতে নিলাম, হলো না সখীরে, সাদেতে হলো না, সাদতে হলো না, আমার সাদেতে হলো না, সাদতে হলো না, ওরে ভগবান রূপের তুলনা সাদেতে হলো না, আমার ভগবান সাদতে হলো না, সাদেতে হলো না, সাদতে হলো না, সাদেতে হলো না, সাদতে হলো না, গৌরূপের তুলনা সাদেতে হলো না, আমার গৌরূপের তুলনা সাদতে হলো না। পৃথিবীর সবচাইতে সুন্দর বস্তু চাঁদ। এমা তোরা তো পড়াশোনা করি, চাঁদের চাইতে বেশি সুন্দর কেউ আছে? সবাই চাঁদকে ভালোবাসে না? মায়েরা কি কম? সবাই চাঁদকে ভালোবাসে, এমন কোনো মানুষ নাই চাঁদকে ঘৃণা করে। তারপরেও এই যে সিয়ারের বাবুরা, চাঁদকে সবাই ভালোবাসে, তারপরে একজন ব্যক্তি আছে বাবা, তারা চাঁদেক ভালোবাসে না, চাঁদকে ঘৃণা করে। তাই তো। সেই ব্যক্তিটির নাম হলো চোর। সত্যি কথা না? চোর 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 শুনেন না? আর টাকা পয়সা বাড়ির মধ্যে এসে এসে দিয়ে যায়। হ্যাঁ তাই তো, সোনা দানা নিয়ে যায়, দিয়ে যায়। চোর বাপুরে, চোর কিন্তু জীবনেও চাঁদ ভালো বাসে না, কারণ ও জানে জ্যোৎস্নারে তো আর চুরি করা হয় না। চোর খালি অন্ধকারের এক কথা, বাস্তব কথা। তাহলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ, হ্যাঁ মা আমি মনে হয় না লক্ষ্য রাখা দিদি, প্রত্যেকটি মানুষ চাঁদে ভালোবাসে, গগনের চাঁদ। চোর চাঁদকে ঘৃণা করে। এবার একটু উত্তর দেবেন, চোর ঘৃণা করে? করে তো, চাঁদকে তো চোর ঘৃণা করে। এবার দয়া করে বলবেন, চোর চাঁদকে ঘৃণা করে বাবা, চোর কি ভগবান আল্লাহরে ঘৃণা করে? না না করে? চোর কি ভগবানকে ঘৃণা করে? না। চোর যখন ঘর থেকে চুরি করতে বাড়ায়, ও তখন তাকে ডাকা শুরু করে, ঠাকুর, হে দয়াময়, হে দীনবন্ধু, হে প্রাণনাথ, আমি যেন আজকে ধরা না খাই। কয় না বাবা? দাদা বাবা, খালি কি সাধুরাই ভগবানের ডাকে? চোর ডাকে না, চোর আরো বেশি ডাকে। তাই তো। চোর আসতে বাবা, চোর বেশি ডাকে, কিন্তু বাবা ডাকলে কি হবে বাবা? ডাকের মধ্যে ভাগ আছে। এরকম মন্দিরে প্রত্যেকদিন ভাগবত পাঠ হয়। চোরের বউটা ভক্ত, ভাগবত পাঠে গেছে, তো চোর বাজার করে আইছে, আসে এখন ওর মেয়ে কয়, কেন মাই তোর মা কই? কয় বাবা মা তো পাঠে গেছে। তে পাঠে ডাকতে আইছে, চোরের বউ পাঠ শুনে, ভাগবত পাঠে আইছে ডাকতে, দাঁড়াছে ডাকবে, এমন সময় পাঠক মশাই ভাগবত পাঠে বললেন, বৃন্দাবনে মা যশোদার কোলে গোপাল আছে, সেই গোপালের সারাটা দেহ হীরা কাঞ্চন মানিক মুক্তর দিয়ে ভরা। চোর মনে মনে কয়, ঠাকুর আমি কে বাড়ি বাড়ি চুরি করতে যাব? খালি একবার যদি গোপালে পাই, হরিবল হরিবল। কারণ ওর তো গোটা গায়ে স্বর্ণ, বাড়ি বাড়ি চুরি করলে কয়টা সোনা পাবো? আর গোপালের সারা দেহ স্বর্ণ, একবার যদি চুরি করতে পারি, তাহলে আমার মতো ধনী
কেউ থাকবে না। যে কথা সেই কাজ। বাবু সোর বৃন্দাবনে গেল, খুঁজতে খুঁজতে যশোদা রাঙ্গিনে গেছে। সন্ধ্যা আগত, গোপাল হাঙ্কুরে দিয়ে খেলাই, বাড়িতে কেউ নাই। এক ফাঁকে, বাবা কথা বলিস না বাবা, এক ফাঁকে চোর গোপালকে চুরি করে কাঁধে করে নিয়ে চোর পালাইয়ে যায়। কিন্তু সবই তো প্রভুর খেলা, মায়েরা বোনেরা, সব প্রভুর খেলা। চোর চোর বাবা সারা রাত ঘুরে বেড়ায়, কিন্তু দুঃখের বিষয় চোর আর ওর বাড়ি খুঁজে পায় না। সবই তার খেলা। যে বাড়ি যায় অন্যের বাড়ি, ওর বাড়ি নেই। বুঝি মানুষ, এটা আমার চরম পাওয়া। মন্ত্র অনেকেই নেই, কিন্তু প্রসাদ বুঝি ভক্ত কমই পাই। তোমরা যে আগে থেকেই ভক্ত, ভালো আশীর্বাদ করি, আমার যাতাই হোক। কিন্তু আমি চাই তোমরা দুইজন আসরে বসে আছো স্বামী স্ত্রী, আমি চাই তোমরা যেন যুগল হয়ে রাধা মাধবের যুগল চরণ যেন লাভ করতে পারো। আমার ইউটিউবে চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।